তুলা রাশি 2025-এর অন্তিম কালবেলা ও ভাগ্যের মহাজাগরণ। মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল। নমস্কার, আমি মিঠুন। আপনারা দেখছেন আপনাদের প্রাণের চেয়েও প্রিয় জ্যোতিষ মঞ্চ মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল। আজ আমি কথা বলবো সেই রাশিকে নিয়ে যারা ন্যায়ের প্রতীক, যাদের হাতে তুলাদণ্ড থাকে এবং যারা ভালোবাসার জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। হ্যাঁ, আজ কথা হবে রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশি নিয়ে। বন্ধুরা, 2025 সালের সূর্য ডুবতে আর মাত্র কয়েকটা দিন বাকি। 28, 29, 30 এবং 31শে ডিসেম্বর। এই 96 ঘন্টা আপনার জীবনের জন্য কোনো সাধারণ সময় নয়। এটি হতে চলেছে আপনার আগামী 10 বছরের ভাগ্য নির্ধারণের কালবেলা। আপনি কি জানেন, আপনি যাকে নিজের ছায়ার মতো বিশ্বাস করেন, সেই মানুষটি আড়ালে আপনার শ্মশান যাত্রার আয়োজন করছে? আপনি কি জানেন, আপনার অদম্য সাফল্যের সুযোগ নিয়ে আপনারই কোনো খুব কাছের মানুষ আপনার ওপর এক ভয়ঙ্কর বিচ্ছেদ যোগ বা অশুভ তান্ত্রিক মায়াজাল বিছিয়ে রেখেছে? কেন হঠাৎ করে তুলা রাশির জাতকদের মনে হচ্ছে তাদের চেনা জগৎটা ক্রমশ পর হয়ে যাচ্ছে? কেন আপনার ঘরের ভেতরেই আপনি এক অশরীরী নেতিবাচক শক্তির উপস্থিতি অনুভব করছেন? আজ এই দীর্ঘ এবং বিশেষ প্রতিবেদনে আমি তুলা রাশির প্রতিটি গোপন ক্ষত, পারিবারিক ষড়যন্ত্র, পরকীয়া এবং ভাগ্যের এমন কিছু রুদ্ধশ্বাস সত্য ফাঁস করব যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। ভিডিওটি আজ অনেক লম্বা হবে, কারণ তুলা রাশির গভীরতা মাপা এক ভিডিওতে সম্ভব নয়। একটি সেকেন্ডও স্কিপ করবেন না। 2. তুলা রাশির চারিত্রিক ব্যবচ্ছেদ, ব্যালেন্সের আড়ালে এক নিঃসঙ্গ আত্মা। তুলা রাশি, আপনারা হলেন বায়ু তত্ত্বের রাশি। আপনারা সাজগোজ ভালোবাসেন, আপনারা শান্ত থাকতে ভালোবাসেন। কিন্তু মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের বন্ধু হিসেবে আজ আমি আপনার আয়নার সামনে দাঁড়িয়ে একটি কঠিন প্রশ্ন করব। এই যে আপনি সবার সাথে মানিয়ে চলেন, সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন, আপনার নিজের মুখের হাসিটা কে কেড়ে নিল? তুলা রাশির মানুষরা বড্ড একা। আপনারা ভিড়ের মাঝেও একাকিত্ব অনুভব করেন, কারণ আপনাদের মনের কথা শোনার মতো মানুষ খুব কম আছে। আপনাদের সবথেকে বড় দুর্বলতা হলো আপনারা না বলতে পারেন না। যে মানুষটা আপনাকে 1 মাস আগে অপমান করেছে, সে এসে একটু মিষ্টি করে কথা বললেই আপনারা সব ভুলে তাকে আবারও আপনার অন্দরে ঢুকতে দেন। আর ঠিক সেই সুযোগটাই নেয় আপনার শত্রুরা। আপনারা হলেন সেই আয়না যারা সত্য দেখান, কিন্তু এই 28 থেকে 31 তারিখের মধ্যে কি কোনো মহাজাগতিক অন্ধকার আপনার সেই স্বচ্ছতাকে ধুলোয় মিশিয়ে দিতে আসছে? চলুন ভবিষ্যতের পর্দা উন্মোচন করি। বন্ধুরা, গ্রহের ফেরে রাজাকে কিভাবে পথে বসতে হয় তার একটা বাস্তব উদাহরণ দিই। মাস 3 আগে এক তুলা রাশির অত্যন্ত সম্ভ্রান্ত ভদ্রলোক আমার কাছে এসেছিলেন। তার রমরমা ব্যবসা ছিল, কিন্তু হঠাৎ করে এমন এক আইনি জটিলতায় আর পারিবারিক বিবাদে ফেঁসে গেলেন যে তার সর্বশান্ত হওয়ার উপক্রম হলো। তিনি আমাকে বলেছিলেন, মিঠুন দা, আমার নিজের ভাই আর স্ত্রী মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমি কি বিচার পাব? আমি তার জন্মকুণ্ডলী বিচার করে দেখলাম তার সপ্তমপতি মঙ্গলের ওপর শনির বিষাক্ত দৃষ্টি এবং শুক্রের চরম নিচস্থ দশা। আমি তাকে বিশেষ কিছু শোধিত ওপাল এবং এক বিশেষ বগলামুখী সুরক্ষা কবচ দিয়েছিলাম। বিশ্বাস করবেন না, ঠিক 28 তারিখ থেকে তার পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করে। আজ তিনি শুধু জয়ী নন, তার পরিবারের যারা তাকে ঠকিয়েছিল তারা আজ তার পায়ে পড়ে ক্ষমা চাইছে। তিনি আমাকে বলেছিলেন, মিঠুন দা, আপনি না থাকলে আজ আমি পথে বসতাম। এই যে মানুষের চোখের জল মোছানো, এটাই মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সবথেকে বড় সার্থকতা। আপনারা যারা আজ ভাবছেন আপনার সমস্যাগুলোর কোনো সমাধান নেই, তাদের বলছি, সমাধান আপনার হাতের কাছেই আছে।
শুধু সঠিক মানুষটিকে চেনা দরকার। তুলা রাশির বন্ধুগণ, আপনাদের সমস্যাগুলো কিন্তু অন্যদের মতো নয়। আপনাদের সমস্যা হয় গভীর এবং আবেগের। যেমন 1, আপনি প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু প্রাপ্য সম্মান পাচ্ছেন না। 2, আপনার জীবনসঙ্গী আপনার অজান্তে অন্য কারোর সাথে গোপন মায়াজালে জড়িয়ে পড়েছে। 3, পৈতৃক সম্পত্তি নিয়ে আপনার নিজের লোকেরাই আপনাকে কোর্ট কাছারিতে টানছে। 4, আপনার শরীর ঠিক আছে কিন্তু মনে কোনো এক অজানা অশান্তি তিলে তিলে আপনাকে শেষ করছে। সময় বয়ে যাচ্ছে। এই 28 থেকে 31 তারিখের যে মহাজাগতিক পরিবর্তন, তা আপনার জীবনের অন্ধকার দূর করতে পারে। আপনি কি আর কতদিন এই ষড়যন্ত্রের জালে বন্দী থাকবেন? স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সাথে সরাসরি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। সামান্য কিছু ফিস হয়তো লাগবে, কিন্তু ভেবে দেখুন, আপনার সারা জীবনের সুখ এবং আপনার পরিবারের শান্তির চেয়ে কি তা বড়? আমি আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, নিজের ভাগ্যকে অবহেলা করবেন না। আসুন সরাসরি কথা বলি এবং আপনার শত্রুদের মুখোশ টেনে ছিঁড়ে ফেলি। 5, 28 ও 29 ডিসেম্বর মুখোশ উন্মোচনের রাত। এবার আসছি তারিখের বিচারে। 28 ডিসেম্বর সকাল থেকেই তুলা রাশির আকাশে এক অশুভ মায়াজাল তৈরি হবে। এই সময় আপনারই কোনো খুব কাছের মানুষ, হতে পারে কোনো আত্মীয় বা ব্যবসায়িক পার্টনার, আপনার নামে এমন কোনো কুৎসা রটাবে যা শুনে আপনি স্তব্ধ হয়ে যাবেন। 29 তারিখ বিকেলের পর থেকে লোহা, দ্রুতগতিতে গাড়ি চালানো এবং আগুনের কাজ থেকে চরম সাবধান। শুক্র ও রাহুর এক অশুভ যোগ আপনার বুদ্ধিকে মোহগ্রস্ত করতে পারে। হঠাৎ করে কোনো পুরনো প্রেমিক বা প্রেমিকার আগমনে আপনার বর্তমান দাম্পত্য জীবনে আগুন জ্বলতে পারে। একদম শান্ত থাকুন। মনে রাখবেন, সময় কথা বলে। এই 48 ঘন্টা আপনার প্রতিটি কথা যেন মেপে বেরোয়। নিজের গোপন দুর্বলতা কারো কাছে প্রকাশ করবেন না। 6, 30 ও 31 ডিসেম্বর বিজয়ের সূর্য ও রক্ষা মন্ত্র। 30 তারিখ সকাল থেকেই পরিস্থিতির মোড় ঘুরতে শুরু করবে। শুক্রের শুভ প্রভাবে আপনার আটকে থাকা অর্থ বা আটকে থাকা কাজগুলো আবার সচল হবে। 31 ডিসেম্বর রাতে যখন গোটা পৃথিবী উৎসবে মত্ত, আপনি তখন ঈশান কোণে মুখ করে একটি সাদা মোমবাতি বা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বসুন। যাওয়ার আগে আমি আপনাদের একটি মহাশক্তিশালী শুক্র মন্ত্র দিয়ে যাচ্ছি। ওম হ্রিং শ্রীং শুক্রায় নমঃ। এই মন্ত্রটি প্রতিদিন স্নান সেরে 108 বার জপ করুন। এটি আপনার আকর্ষণ ক্ষমতা এবং আত্মবিশ্বাসকে বহুগুণ বাড়িয়ে দেবে। কোনো অশুভ নজর আপনার ক্ষতি করতে পারবে না। 7, উপসংহার। তুলা রাশির বন্ধুরা, আপনারা হলেন ন্যায়ের প্রতীক। আপনারা হারতে জন্মাননি। সময় এখন আপনার। ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও সাহস যোগায়, তবে লাইক দিন এবং প্রচুর শেয়ার করুন। আর ব্যক্তিগত সমস্যার গভীর সমাধানের জন্য এখনই নিচের নাম্বারে কল করুন। আমি মিঠুন সবসময় আপনাদের পাশে আছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি মিথুন অ্যাস্ট্রোলজি থেকে। জয় মা তারা, জয় মহাদেব।